আমরা গরিবদেরকে বঞ্চিত করতে চেয়েছি বিধায় আল্লাহ তাআলা আমাদের পুরা বাগান থেকে বঞ্চিত করে দিয়েছে। বাল নাহনু মাহরুমুন। দান করলে কতটুকু করতো? 3 মণ থেকে না হয় 1 মণ, 4 মণ থেকে না হয় 1 মণ, 3 মণ থেকে না হয় 10 কেজি 20 কেজি দান করা হতো। এখন আম তো নাই, আঙ্গুর ফল তো নাই, ফল তো নাই, ফলের গাছও নাই। আল্লাহ তাআলা ফলের গাছগুলোকে খড়কুটায় রূপান্তরিত করেছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ঠিক সূত্রে মালিক হলো 3 ভাই বাগানের, যাবে নিজেদের বাগানের ফল আহরণ করতে। ইনশাআল্লাহ বলার প্রয়োজন মনে করে নাই। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। আমার আল্লাহ পাক বলেন, যখন তারা শপথ করলো, কসম করলো, সকালবেলা আমাদের বাগানের ফল আমরা আহরণ করব, কিন্তু ইনশাআল্লাহ তারা বলে নাই ওয়ালা ইয়াস্তাসনুন, ইনশাআল্লাহ বলল না। রাতের বেলা সিদ্ধান্ত হয়ে গেল বোর্ড মিটিংয়ে সকালে ফল পড়তে যাব। আমি এই রাতের বেলা সিদ্ধান্ত নেওয়ার পরে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার কথা একটু পরে বলি। আসেন, সকালে ঘুম থেকে তারা উঠেছে, ঘুম থেকে সকালবেলা তারা উঠছে এবং সিদ্ধান্ত নিয়েছে ভোরে উঠতে হবে। আমরা যারা ঢাকা যাই, চিটাগাং যাই, গাড়ি যদি লক্ষ্মী বাসা থেকে ভোর 5টায় থাকে, তো বাসা থেকে তো 4টায় রওনা হতে হয়, 3টায় রওনা হতে হয়। সকালবেলা তারা উঠছে। সকালবেলা কিভাবে উঠছে? আল্লাহ পাক তাদের কিছু বর্ণনা এই আয়াত সমূহের মধ্যে দান করেছেন। আমি মাঝখানে একটা আয়াতের অর্থ এখন না বলে চলে যাচ্ছি, আয়াতের অর্থটা পরে বলবো। আয়াতটা হলো ফাতাফ আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। এটাই ছিল মূল ঘটনার আয়াতটা, কিন্তু এই আয়াতের অর্থটা একটু পরে বলি। ফাসবাহাত কাসরিম। সকালবেলা তারা একে অপরকে ডাকাডাকি শুরু করলো, ও ভাইরা, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, ওঠো, বাগানের ফল আহরণ করতে যেতে হবে। ফাতানাদাউ মুসবিহিন, ফাতানাদাউ মুসবিহিন। সকালবেলা একে অপরকে ডাকাডাকি করতেছে, আনিকদু আলা হারসিকুম, যদি বাগানের ফল আহরণ করতে চাও তাহলে সকাল সকাল রওনা হও। ফল আহরণ যদি করতে চাও সকালে সকালে রওনা হও। ইন কুনতুম সারিমিন, যদি বাগানের ফল আহরণকারী তোমরা আহরণ করতে চাও তো সকালে সকাল রওনা হও। ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন। এইবার সকালে খুব ভোরে ভোরে 3 জন চুপিসারে কথা বলতে বলতে রওনা হলো, যাতে করে তাদের কথার আওয়াজ পাশের বাড়ির কোনো লোক শুনতে না পায়। ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন। মানুষ যখন নিজের পুকুরের মাছ মারতে যায়, যদি মনে করে আমার পুকুরের মাছ আবার অন্য কেউ চাইতে পারে, তা লুকিয়ে লুকিয়ে লুকিয়ে, নিজের পুকুর হলেও লুকিয়ে লুকিয়ে যায় যাতে করে কেউ টের না পায়। নিজের গাছের ফল আহরণ করবে, এবার লুকিয়ে লুকিয়ে চুপিসারে কথা বলতে বলতে যাচ্ছে। ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন। আল্লাহ তাআলা তাই বলেছেন যে তারা চুপিসারে কথা বলতে বলতে যাচ্ছে এবং তারা একটা ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে একেবারে ডিটারমাইন্ড, সংকল্প, তারা একেবারে সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকিন। আজকে এক ভাই আরেকজনকে বলতেছে, তোমাদের বাগানে মানে আমাদের বাগানে কোনো মিসকিনকে প্রবেশ করতে দেওয়া হবে না। সিদ্ধান্তটা ভালো না খারাপ? যারা পিছনে দাঁড়িয়ে আছেন একটু বসে গেলে কষ্ট হবে আপনাদের। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মতের সাথে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকিন বলছে, সিদ্ধান্ত নিল আজকে এই বাগানে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। কোনো এতিম, মিসকিন, এতিম, অনাথ, নিঃস্ব কাউকে প্রবেশ করতে দেব না। এবং তারা আরেকটু বাড়িয়ে বলল যে এই ব্যাপারে আমরা একেবারে দৃঢ় প্রতিজ্ঞ। ওয়াকাদাউ আলা হারদিন কাদিরিন, কাদির মানে আমরা শক্তিশালী, আমরা যে তাদের ঠেকাতে পারবো এই ব্যাপারে শক্তি, জনবল, বাহুবল আমাদের আছে। আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াওমা
আলাইকুম মিসকিন, আজকে ফলের বাগানে কাউকে প্রবেশ করতে দেব না। এই কথা চুপিসারে বলতে 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 যাচ্ছে। ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাদাল্লুন। অতঃপর ধরেন বাগান হলো দিঘলিয়া, দিঘলিয়া কলেজের পাশে, কলেজের উত্তর পাশে। হাঁটতে হাঁটতে নোয়াগ্রামের ভিতর দিয়ে বাটিকা বাড়ি পার হয়ে কলেজের কাছে নিজের বাগানের কাছে যেয়ে দেখে বাগান নাই। আওয়াজ দিয়ে সবাই বলে সুবহানাল্লাহ। নোয়াগ্রামের ভিতর দিয়ে এই বয়রা গ্রাম থেকে ধরে নিন রওনা হলো। বয়রা গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে উলা পার হয়ে নোয়াগ্রাম পারে, বাটিকা বাড়ি পারে, কলেজের পাশে নিজেদের পৈতৃক সূত্রে পাওয়া বাগান, যেই বাগানের ফল আহরণ করবে, যে দেখে বাগানের কোনো অস্তিত্ব নাই, আবার বলি সুবহানাল্লাহ। বাগান গেল কোথায়? বাগান কই গেল? ফালাম্মা রাউহা, অতঃপর যখন তারা নজর করলো, দেখলো, ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাদাল্লুন। ওই চুপিসারে কথা বলতে বলতে যাচ্ছে, আজকে কাউরে ঢুকতে দেব না, কাউরে বাগানে ফল দেব না। যে চুপিসারে কথা বলতে যেতে যেতে যে দেখে কলেজের পাশে সবার সব বাগান আছে, আমাদের বাগান না। ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাদাল্লুন। বাগান দেখার পরে তিন ভাই মিলে বলতেছে, আমরা তো রাস্তা ভুল করে চলে এসেছি। কলেজের উত্তর পাশে আমাদের ফলের বাগান ছিল, সম্ভবত আমরা রাস্তা ভুল করে কুমড়ির ডাঙ্গায় চলে গিয়েছি, আমরা দিঘলিয়া কলেজের পাশে যাইতে পারি নাই। এরপরে যে ব্যক্তি তুলনামূলক দিনদার ছিল, রাতের বেলা নিষেধ করেছিল, আমার ভাইয়েরা তোমরা হাই বলি আমি গান বাজিও না, কিন্তু বলে তুই তো চাষা, তোর কথা শুনে লাভটা কি? দিনদার ভাই যে বলেছিল আমার আব্বা জান যে কাজ করতেন, এতিম অনাথদেরকে দান করতেন, তোমরা যে এতিম অনাথদের বঞ্চিত করতে যাচ্ছ, তাদের দিয়ে যাচ্ছ না, এই সিদ্ধান্ত নিও না, বরং আব্বার সুন্নাত আমরা আদায় করব, ফল আহরণ করে যারা উপস্থিত হবে আমরা তাদেরকে দান করব। কিন্তু দিনদার ভাইকে ধমক দিয়ে বাকি দুই ভাই বসায় রেখেছিল। এইবার যখন বাগানের কাছে যাওয়ার পরে বলে আমরা রাস্তা ভুল করেছি, দিনদার ভাই বলল না না, রাস্তা ভুল করি নাই, আমরা দিঘলিয়া কলেজের পাশেই এসেছি, বরং বাল নাহনু মাহরুমুন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফলের বাগান থেকে বঞ্চিত করে দিয়েছেন। বাল নাহনু মাহরুমুন, আমরা রাস্তা ভুল করি নাই, আমরা দিঘলিয়াতে এসেছি, কলেজের উত্তর পাশেই এসেছি। ওই দেখো ধলামিয়া চাচার বাগান, ওই দেখো কালামিয়া চাচার বাগান, ওই যে রাঙ্গা চাচার বাগান, মাঝখানে তো আমাদের বাগান ছিল, রাস্তা ভুল হয় নাই। বাল্লাহুর মাহরুমুন, আমরা গরিবদেরকে বঞ্চিত করতে চেয়েছি বিধায় আল্লাহ তাআলা আমাদের পুরা বাগান থেকে বঞ্চিত করে দিয়েছে। বাল্লাহুর মাহরুমুন, দান করলে কতটুকু করতো? 3 মণ থেকে না হয় 1 মণ, 4 মণ থেকে না হয় 1 মণ, 3 মণ থেকে না হয় 10 কেজি 20 কেজি দান করা হতো। এখন আম তো নাই, আঙ্গুর ফল তো নাই, ফল তো নাই, ফলের গাছও নাই, আল্লাহ তাআলা ফলের গাছগুলোকে খড়কুটায় রূপান্তরিত করেছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বললাম? প্রশ্ন হতে পারে, হুজুর একজনের ক্ষতি দেখে আপনি আনন্দিত হচ্ছেন, কেন আনন্দিত হব না? দান করা এটা ভালো কাজ না খারাপ কাজ? দান করা এটা কার হুকুম? আল্লাযীনা আমানু ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেছেন পূর্ণাঙ্গ ঈমানদারের বৈশিষ্ট্য হলো আমার দেয়া সম্পদ থেকে যারা আমার রাস্তায় ব্যয় করে এরা হলো পূর্ণাঙ্গ ঈমানদার। তো ব্যয় করা হলো ঈমানের পূর্ণতা লাভ করার একটা অংশ, আমার আল্লাহ তাআলা বলেছেন। আর তারা ব্যয় করাকে নিজেদের সম্পদের কমতির কথা যখন বলল, আল্লাহ তাআলা নারাজ হয়ে এমন এক গজব দিলেন, সেই গজবের আয়াতটাই এখন পড়ছি। ওই যে রাতের বেলা যখন সিদ্ধান্ত নিয়েছিল সকালবেলা কাউকে ঢুকতে দেব না, আমরা বাগানের ফল আহরণ করব, চুপিসারে সকালবেলা রওনা হব, এই সিদ্ধান্ত নিয়ে যখন রাতের বেলা ঘুমিয়েছে, ওদের ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক যা করার তাই করে দিয়েছেন। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাতের বেলা যখন তারা একেবারে ডিটারমাইন্ড হয়ে গেল, সংকল্পবদ্ধ হলো, পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিয়ে নিল, গরিবদেরকে দেবে না, এতিম মিসকিনকে দেবে না, মাদ্রাসা মসজিদকে দেবে না, এতিমখানাদের বঞ্চিত করবে, ওই সম্পদ থেকে ফল থেকে কাউকে দান করবে না, সিদ্ধান্ত নিয়ে যখন তারা ঘুমিয়ে পড়লো, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে ওদের এই বাগানের পরে একটা অগ্নিবায়ু পাঠিয়ে দিলাম, যেই অগ্নিবায়ু যে তাদের শুধু ফল না, ফলের গাছগুলোকে পর্যন্ত খড়কুটায় পরিণত করে দিল। বলো সুবহানাল্লাহ। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। নাইম শব্দের অর্থ হলো ঘুমন্ত। যখন তারা ঘুমিয়েছিল, ফাতাফা, আল্লাহ একটা বাতাস বইয়ে দিলেন বাগানের উপর দিয়ে। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা, নবীকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, ও নবী, আপনার রব ওই বাগানের উপরে এমন একটা বাতাস প্রবাহিত করলেন। এই বাতাস প্রবাহিত করলেন কখন? অহুম নাইমুন, যখন তারা ঘুমন্ত ছিল, ঘুমিয়েছিল। কখন সিদ্ধান্ত নিল সকালবেলা বাগানের ফল আহরণ করবে, ইনশাআল্লাহ বলার প্রয়োজন মনে করে নাই। এত বড় দিমাগ, এত বড় অহংকার, টাকার গরম, জমি আমার, গাছ আমার, ফল কাটবো আমি, একেবারে শক্তিশালী আমি, এতিমদেরকে ঠেকানোর মতো শক্তি নিয়ে আমরা রওনা হচ্ছি। সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ পাক বললেন তারা ঘুমিয়ে আছে, ওদের ঘুমের মধ্যে আমি যা করার তাই করেছি। বলেন তো, আল্লাহ পাকের একটা বাগান, এই গাছ ধরন্ত ফলের বাগানকে খড়কুটায় পরিণত করে দিতে পুরা বয়রা, পুরা উলা, পুরা নোয়াগ্রাম, পুরা দিঘলি ইউনিয়ন, পুরা লোহাগড়া থানা, নড়াইল জেলাকে 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক খড়কুটায় রূপান্তরিত করে দিতে পারেন। বলুন তো ঠিক কি ঠিক না? কোন, শুধু আল্লাহ বলবেন কোন, সঙ্গে সঙ্গে ভ্যানিশ, সঙ্গে সঙ্গে ভ্যানিশ, 1 সেকেন্ডও লাগে না আল্লাহ তাআলা। ওরা ঘুমিয়েছিল, আল্লাহ পাক বললেন একটা বাতাসকে যাও, যাও এটা কাজ করে আসো। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, ওরা ঘুমন্ত, ওরা জানেও না। সকালবেলা যখন চুপিসারে গেল, ফালাম্মা রাওহা,